বউ, ও বউ শুনছো? ঋতু কোথায়? জানি না কোথায়, হয়তো বন্ধুদের সাথে খেলছে। বাজারের ব্যাগটা দাও তো, বাজার করে আনি। আচ্ছা বউ, বলো তো এবার কি চাষ করা যায়? আলু চাষ করো, আলুর ফলন ভালো হয়। ঠিক আছে, পরে ভেবে দেখব। এ নাও ব্যাগ আর ছাতা। তোমাকে সব সময় বলি বাইরে গেলে ছাতা নিয়ে যাবে। বাইরে এই রোদ এই বৃষ্টি শুরু হয়, কিন্তু তুমি সব সময় ভুলে যাও ছাতা নিতে। মনে করিয়ে দেবার জন্য তো তুমিই আসো। আমি আবার কষ্ট করে কেন মনে রাখবো? তুমি আমার হাতে ছাতাটা ধরিয়ে দিলেই আমার মন প্রাণ জুড়িয়ে যায়। হয়েছে, আর এত রঙ্গ তামাশা করা লাগবে না। যাও, এখন বাজারে যাও। ঠিক আছে, এখন আসি। সাবধানে যেও। বর্ষণ, দেখ দেখ, ইকবাল চাচার বেগুন গাছে কত বড় বড় বেগুন ধরেছে। হ্যাঁ, গরম ভাতের সাথে বেগুন ভাজি খেতে দারুণ লাগবে। আশেপাশে তো কেউ নেই। চল চল, কয়টা বেগুন তুলে নিয়ে যাই। না, কেউ যদি দেখে ফেলে আর বাবা মার কাছে নালিশ করে, বাবা মা খুব বকবে। আরে কিছু হবে না, চল বেগুন তুলি। মা, ও মা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? মা, এই বেগুনগুলো ভাজি করে দাও, গরম ভাতের সাথে খাবো। এতগুলো বেগুন কোথায় পেলি? পেয়েছি কোথাও। এত কথা বলো না তো মা। বেগুনগুলো ভাজি করে দাও, বাস, আর কোনো কথা না। ঠিক আছে। ঋতুর মা সেদিন বেগুন ভাজি করার পর বাড়ির সবাই খুব মজা করে বেগুন ভাজি দিয়ে ভাত খেলো। আহ, বেগুন ভাজিতে গরম ভাত এত মজা যে জীবনের বাইরে। ঋতু পরের দিন বর্ষণকে নিয়ে আবার ইকবাল চাচার বেগুন খেতে গেল। কাল তো বেগুন তুলে নিয়ে গেলাম, আজ আবার কেন আসলি? আরে, আরো কটা বেগুন তুলে নিয়ে যাব। কাল বেগুন ভাজিতে ভাত এত দারুণ ছিল যে জীবনের বাইরে। তাই আজ আবার কটা বেগুন তুলে নিয়ে যাব। রোজ রোজ বেগুন তোলা কিন্তু ঠিক হচ্ছে না। ইকবাল চাচা যদি ধরতে পারে তবে মেরে পিঠের ছাল তুলে নেবে। বাজার থেকে কিনলে তো হয়। বাজারের বেগুন তো টাটকা হয় না। খেতে টাটকা বেগুন ভাজি খেতে দারুণ হবে। আজ এখান থেকে বেগুন তুলব না। তুই ওই পাশটায় যা, আর আমি ওই দিকটায় যাচ্ছি। তাহলে আর ইকবাল চাচা বুঝতে পারবে না। ঠিক আছে, চল। এই তো আমার ক্ষেতের বেগুন চোরকে পেয়েছি। আমার কষ্টের ফসল ও চুরি করে খাবে? দাঁড়া, আমার ক্ষেতের বেগুন তুই চুরি করছিস? কালকে বেগুন চুরি করে খেয়ে মজা পেয়েছে, আজ আবার বেগুন চুরি করতে এসেছে। ইকবাল ঋতুকে লাথি দিয়ে মারতে থাকে, তাই দেখে বর্ষণ দৌড়ে পালিয়ে গেল। আহ, মা, ও মা গো, খুব লাগছে চাচা। ছেড়ে দাও চাচা, আর কোনোদিন তোমার খেতে বেগুন চুরি করব না। তোকে মেরে আমার বেগুনের দাম তুলবো। তোকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন তুই আমার ক্ষেতের দিকে পা বাড়াবি না। কিরে ঋতু, কোথায় গিয়েছিলি? আজ বাড়ি ফিরতে এত দেরি হলো যে? আর তোর চোখে পানি কেন? কি হয়েছে মা? তোর গায়ে এত লাল লাল দাগ কিসের? কিছু না মা, বল, বলছি কি হয়েছে। আসলে মা, হয়েছে কি, আমি কালকে তোমাকে মিথ্যে বলেছিলাম। কাল যে বেগুনগুলো আমি তোমাকে ভাজি করতে দিয়েছিলাম, সেগুলো ইকবাল চাচার ক্ষেতের বেগুন। কালকে বেগুন ভাজি দিয়ে গরম ভাত খুব ভালো লেগেছিল, তাই আজকে আবার বেগুন চুরি করতে গিয়েছিলাম। ইকবাল চাচা আজকে আমাকে ধরে অনেক মেরেছে মা। ঋতু মা,
তুই অন্যের ক্ষেতে বেগুন চুরি করে একদম ঠিক করিসনি। বউ, ও বউ, ভাবছি এবার খেতে লাউ চাষ করব। কি বলো তুমি? কি হলো? তোমাদের মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? কোনো কথা বলছো না কেন? দেখো তোমার মেয়ের হাল, কি অবস্থা হয়েছে। কে করেছে ঋতুর এই অবস্থা? ইকবাল ভাইয়ের ক্ষেতে বেগুন চুরি করেছে, তাই ইকবাল ভাই ঋতুকে এভাবে মেরেছে। চুরি করে তুমি একদম ঠিক করনি ঋতু। আগে জানলে ওই বেগুন ভাজি আমি কখনোই খেতাম না। তুমি আমাকে বলতে, আমি বাজার থেকে বেগুন কিনে আনতাম। ভবিষ্যতে আর কখনো চুরি করে কিছু খাবে না। ঠিক আছে ঋতুমা? ইকবাল ভাই আমার মেয়েকে মারার আগে আমার কাছে নালিশ দিতে পারত। যাই হোক, ও বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে, তাই বলে আমার মেয়েকে এভাবে মারবে? আমি এখনই ইকবাল ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি, সাথে তার বেগুনের দামও নিয়ে যাচ্ছি। এই নেন আপনার টাকা। কিসের টাকা? আপনার বেগুনের দাম, যার জন্য আপনি আমার মেয়েকে মেরেছেন। ও, ওই মেয়েটা তোমার? কি শিক্ষা দিয়েছো তোমার মেয়েকে, যে অন্যের ক্ষেতের বেগুন চুরি করে নিয়ে যায়, আর সেই বেগুন তোমরা সবাই খাও? লজ্জা করে না তোমাদের? চোরের বংশ নাকি তোমরা? কি বললেন আপনি? ঠিকই তো বলেছি, চোর কোথাকার। আপনার থেকে যদি এবার বেশি বেগুন ফলাতে না পারি, তবে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। ওই ছোট ক্ষেতে আমার থেকে বেশি বেগুন চাষ করবে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার থেকে বেশি বেগুন চাষ করতে পারো, তবে আমার 1 বিঘা জমি আমি তোমাকে দিয়ে দেব। আর যদি বেশি বেগুন না ফলাতে পারো, তবে এই গ্রাম ছেড়ে চলে যাবে। ঠিক আছে, আমি রাজি। এই বলে বনমালী বাড়ি চলে গেল। বাড়ি ফিরে বনমালী বাসন্তীকে সব ঘটনা খুলে বলল। এ কি সর্বনাশ করেছো। আমাদের ওই ছোট ক্ষেতে এত বেগুন কিভাবে চাষ করব। তুমি দেখছি সত্যি সত্যি আমাদের গ্রাম ছাড়া করবে। এই গ্রাম ছেড়ে আমরা কোথায় যাব, কোথায় থাকবো। যেভাবেই হোক আমি একটা ঠিক বুদ্ধি বের করব, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। আমি আমার বাবার কাছে শুনেছি বেগুন গাছে নাকি গোবর সার দিলে বেগুনের ফলন অনেক বেশি হয়। তুমি বেগুনের চারা কিনে আনো, আমি গোবর সার তুলছি। ঠিক বলেছ বউ, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা ঠিক জিতবই। বনমালী বাজারে চলে গেল বেগুনের চারা কিনতে। এদিকে ইকবালও বেগুনের চারা কিনলো। বনমালী জমিতে গোবর সার দিতে থাকলো। বাবা, বাবা, আমি দুঃখিত। আমার জন্য তোমাকে আর মাকে এত কষ্ট করতে হচ্ছে। আমি আর কখনো এমন করব না বাবা। ঋতুমা, তুমি তোমার ভুল বুঝতে পেরে নিজের ভুল শুধরে নিয়েছো। এতে আমি আর তোমার মা খুব খুশি হয়েছি। আর কখনো অন্যের জিনিস চুরি করবে না। কোনো কিছু খেতে মন চাইলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে কিনে খাওয়াবো। ঠিক আছে ঋতুমা? আমিও তোমাদের সাহায্য করতে চাই বাবা। না, তুই তোর পড়ালেখায় মনোযোগ দে। এখন বাড়ি যেয়ে পড়তে বস। তোকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে। আমি আর তোর বাবা সব কাজ করব। চলো বউ, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। তোমাদের বেগুন ক্ষেতের কাজ কেমন চলছে? ওইটুকু জমিতে বেগুন চাষ করে আমার সাথে জিততে পারবে তো? তার থেকে যে টাকা খরচ করেছো, সেটা রেখে দিয়ে গ্রাম ছেড়ে হও। আর অন্য গ্রামে গিয়ে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করো।
এত জ্ঞান দিতে হবে না ভাই, আপনি আপনার রাস্তা দেখেন, আমারটা আমাকে বুঝে নিতে দিন। অকারণে আমার সময় নষ্ট করবেন না। যত ইচ্ছা রাগ দেখাও, আর তো মাত্র কটা দিন, তারপরে এই গ্রাম ছাড়া হতে হবে, আর তোমার ওই জমিটাও আমার হবে। সেটা তো সময় বলে দেবে, এখন যান তো এখান থেকে, বিরক্ত করবেন না। বলা তো যায় না কি হয়, একবার সন্ন্যাসী মায়ের কাছে যাই। কি চাস তুই? এখানে কেন এসেছিস বল। একটা বেগুন ক্ষেত নষ্ট করতে হবে সন্ন্যাসী মা। আপনি যদি একটা উপায় বলতেন যাতে ওদের বেগুন ক্ষেত নষ্ট হলে ওরা টেরও পাবে না, তাহলে খুব ভালো হতো। বুঝেছি, সাপও মরে, লাঠিও না ভাঙ্গে। এই নে, এই ওষুধটা বেগুনের ক্ষেতে ছিটিয়ে দিবি, তাতে বেগুন নষ্ট হয়ে যাবে, কিন্তু গাছ ভালো থাকবে। জি সন্ন্যাসী মা, ধন্যবাদ আপনাকে। আর একটা কথা ছিল, আপনার কাছে কি এমন কোনো ওষুধ আছে যেটা দিলে বেগুনের অনেক ফলন হবে? হ্যাঁ আছে, এই নে, এই ওষুধটা দিলে তোর বেগুন গাছে অনেক বেগুন ধরবে। এখন আমাকে 2000 টাকা দে। এই নেন 2000 টাকা। আজ আসি সন্ন্যাসী মা। আজ রাতে এই ওষুধ 2টা দিতে হবে। রাত হলে ইকবাল ঋতুর বাবার বেগুন খেতে ওষুধ দিতে গেল। ওষুধ ছিটানো শেষ করে ইকবাল বাড়ি চলে গেল। কিছুদিন পরে ইকবাল বেগুন তুলতে গেল। কোথায় গেল বেগুনের বাম্পার ফলন? সন্ন্যাসী মা আমাকে ঠকিয়েছে, উল্টো বেগুন আরো নষ্ট হয়ে গেছে। আমার কপালটাই খারাপ। গিন্নি, ও গিন্নি, দেখে যাও তাড়াতাড়ি। কি হয়েছে বলো। ও বাবা, বেগুন গাছে কত বেগুন ধরেছে, কালো তো কোনো বেগুন ছিল না, গাছে শুধু বেগুন আর বেগুন। সবই আল্লাহর রহমত। চলো তাড়াতাড়ি বেগুন তোলা শুরু করি, এবার আমরা নিশ্চিত জিতব। ঠিক আছে, ঋতুমা, তুইও বেগুন তুলবি চল। ঋতুর বাবা মা বেগুন তুলতে লাগলো। আমার তো 5 ঝুড়ি বেগুন হয়েছে, আর তোমার কয় ঝুড়ি বেগুন হয়েছে? আমার 12 ঝুড়ি বেগুন হয়েছে। আহ, এত কিভাবে সম্ভব? সবই আল্লাহর রহমত ভাই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমার বউ ওষুধটা উল্টাপাল্টা করে রেখেছে। হাই হাই, আমার কি সর্বনাশ হলো। সন্ন্যাসী মার কাছ থেকে 2000 টাকা দিয়ে ওষুধ কিনলাম, আমার তো সব দিক থেকেই ক্ষতি হলো। 2000 টাকা গেল, আবার বেগুনের ফলন ভালো হলো না, আবার আমার 1 বিঘা জমি চলে যাবে। হাই হাই, কি ভাবলাম আর কি হলো। অন্যের গায়ে থুতু দিলে সেই থুতু নিজের গায়ে পড়ে। আপনি আমার সর্বনাশ করতে চেয়েছিলেন, আজ সেই সর্বনাশ আপনার হলো। শুনুন, এত অহংকার ভালো নয়। রিজিকের মালিক আল্লাহ, তাই ধন দৌলত নিয়ে এত অহংকার করতে নেই। হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। হয়েছে হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। এখন থেকে এই 1 বিঘা জমি তোমার। আমি আপনার মতো এত খারাপ লোক নই। আমি পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি। আমার মেয়েটা বাচ্চা, তাইও একটা ভুল করেছিল। আপনার জমি আপনার কাছেই থাক। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়েই সুখী। কি, সত্যি বলছো ভাই? তুমি আমার জমি নিবে না? না ভাই, নেব না। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করব না। ঠিক আছে, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট।
সব মিটমাট হয়ে গেল। হে আল্লাহ, আপনাকে অশেষ ধন্যবাদ।